আমরা হঠাৎ সাতবাড়িয়া পদ্মা নদীর ঘাটে গিয়ে দেখি মাছ ধরার দেশের জেলেগুলো মাছ ধরতেছে। আসলে এদের জীবন অনেক কষ্টের, এরা যে কী কষ্ট করে মাছ ধরে আসলে এখানে না গেলে না দেখলে আসলে বোঝাই যায় না। এই মানুষগুলো সারাদিন কষ্ট করে 200 থেকে 300 টাকার মাছ ধরে পার হেড, আর এগুলো বিক্রি করে এদের জীবিকা নির্বাহ করে। পদ্মা নদী এখানে বিশাল, এটা দেখে মনে হচ্ছে বিশাল সাগরের পাশে আমরা আছি। আর এই জেলেগুলো মাছ ধরতেছে, দেখেন কত সুন্দর করে মাছ ধরে। এই জাল খেলায় মাছ ধরতেছে, এই জাল সারাদিনে 2টা পিস করে দিতে পারে। এটা একটা গুরুতে 25 জন অথবা তার বেশি মানুষ এখানে মাছ ধরতেছে। এই যে আমি গেছি, যে আমার একটা চাষা ইয়েদের চাষা গেছে, এদের চাষা দেখতেছে যে কীরকম করে মাছ ধরে। ভালোই, মোটামুটি ভালোই আর কি, খুবই ভালো লাগছে মাছ ধরার দৃশ্য। আপনারা দেখতে থাকেন, পরবর্তীতে আরও ভিডিও আছে ইনশাল্লাহ। আর এই জায়গাটা খুব চমৎকার। এই যে চাষা আছে, চাষা আমার বলতেছে বাবা আসলে মাছ ধরতে খুব কষ্ট, ঝড় বৃষ্টি বাদল নেই, আমাদের মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হয়। আপনি অনেক কষ্টের একটা জীবন এগুলো দেখতে থাকেন, ভালো লাগবে। মানুষজন ঘুরতে গেছে, আসা বিকালে আসে। ওই যে আমি আর সন্ধ্যা মাই এই যে নদীর পদ্মা নদীর ঢেউ এসে লাগতেছে, পায়েগুলো দারুণ। এই নদী এখানে এটা 3টা জেলার মোহন আর কি, 3টা জেলায়। এই পাশে আপনার উত্তর পূর্ব পাশে হচ্ছে পাবনা জেলা, দক্ষিণ পাশে রাজবাড়ী, এই পশ্চিম পাশে হচ্ছে কুষ্টিয়া জেলা। এই 3 জেলা মোহনায় এই নদীটা পদ্মা নদী। এটা হচ্ছে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছে, চলে গেছে বর্ধমান। এখানে অনেক মানুষ অনেক মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সাগরের মধ্যে একটু পানি স্থল, যতটুকু পারছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন। তারপরে ওই যে সব মানুষ দেখতে পাচ্ছেন, ওরা মানুষগুলো এখানে আসছে গোসল করার জন্য বিভিন্ন জায়গা থেকে, পাবনা সদর, সৈকতনগর, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে। এটা একটা পর্যটন প্লেস আর কি। এই প্লেসে অনেকে ঘুরতে আসে, দেখতে আসে কী অবস্থা। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। এই যে বালিগুলো, এখানে বালিগুলো অনেক সুন্দর। এখানে বালিতে পা রাখলে পানি তোলা হয় না। এই যে পর্যটনগুলো, এই যে মাছ ধরার প্লেস, এই যে মানুষজন ই করতেছে আর কি, দেখেন, দেখতে পাচ্ছেন, ভালো লাগে। বর্ষার সময় তো প্রচুর পানি হয় এই জায়গা, না? ওই জায়গা চলে যায় পানি।